আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ২১ পৃষ্ঠার ৩ নম্বর থেকে সমাধান করব। দেখো এখানে কি বলছে? এখানে বলছে নিচের সংখ্যাগুলোর প্রতিটি অঙ্কের স্থানীয় মান লিখি। অর্থাৎ এখানে কয়েকটি সংখ্যা দেওয়া আছে, সংখ্যাগুলোর স্থানীয় মান আমাদের লিখতে হবে। তাহলে চলো আমরা সমাধান করি। দেখো এখানে আমি খাতায় সবগুলো তুলে রেখেছি। এখানে প্রথমে আছে ২৪ সংখ্যাটি। তাহলে ২৪ সংখ্যাটির স্থানীয় মান আমরা নির্ণয় করব। তাহলে ২৪ আমরা জানি প্রথম অঙ্কটি হয় একক, তারপরে হয় দশক, তারপরে যদি থাকে তাহলে শতক, এবং তারপরে যদি থাকে তাহলে হয় হাজার। তাহলে এখানে ৪ অঙ্কটি হলো ৪ একক। ৪ একক সমান ৪, কারণ প্রথম ঘর যেটা সেটাই হচ্ছে আমার এককের ঘর। তারপরে ২, এখানে ২ হলো দশক। আর আমরা জানি একক দশক, অর্থাৎ এককের পরে দশক হয়, অর্থাৎ ২ দশক মানে দশকের স্থানে ২ বসাবে। তাহলে আমরা প্রথমে ধরি একক হয়, তারপরে হয় কত? দশক। তাহলে দশকের ঘরে বসবে কত? ২। এককের ঘরে ০। তাহলে একক দশক, অর্থাৎ দশকের ঘরে ২। তারপরে যদি আমরা আবার করি তাহলে ২৪, এখানে ৪ একক, ২ দশক। তাহলে ৪ একক সমান ৪, ২ দশক সমান একক দশক, অর্থাৎ দশকের স্থানে ২। তোমাদের ক্লাসে শিক্ষক যদি ২ ভাবেই করতে বলে তাহলে তোমরা ২ ভাবেই করবে। অথবা যদি যেকোনো একভাবে করতে বলে তাহলে একভাবে করবে। মূলত ২ টা প্রসেস একই রকম, শুধু এটা এপাশে আর এটা হচ্ছে অপর পাশে বা ডান পাশে, এভাবে। তোমরা যদি তোমাদের শিক্ষক যেভাবে বলবে তোমরা সেভাবেই করবে। আবারে দেখো কত আছে? আবারে আছে ৫, ১০, ৬ কত? ৫৬। এখানে ৬ একক সমান ৬। প্রথমের ঘর একক, অর্থাৎ এককের ঘরেই আছে ৬। তারপরে দেখো ৫, তাহলে ৫ এখানে দশক সমান একক দশক, অর্থাৎ দশকের ঘরে বসবে ৫, এখানে ০। তাহলে দেখো একক দশক, অর্থাৎ দশকের অবস্থানে ৫ আসলো। সেম একইভাবে ৬ একক সমান ৬, ৫ দশক সমান, তারপরে দেখো কত আছে? তারপরে আছে ৭, ১০, ৩, ৭৩। তাহলে এখানে ৩ একক সমান এককের অবস্থানে ৩ একক, মানে এককের ঘরে ৩। তারপরে ৭ দশক সমান, অর্থাৎ দশকের ঘরে আমাদের ৭ বসাতে হবে। তাহলে একক দশক, অর্থাৎ দশকের ঘরে ৭ বসালাম, এককের ঘরে ০। তাহলে দেখো ৭ দশকের ঘরে বসলো, একক দশক, অর্থাৎ দশকের ঘরে ৭ দশক। তারপরে দেখো কত আছে? তারপরে আছে হচ্ছে ১০, ৮, ৯৮। তাহলে এখানে ৮ একক সমান এককের অবস্থানে ৮ একক, মানে ৮ একক। ৯, ৯ দশক ইজিক্যাল টু, অর্থাৎ দশকের অবস্থানে ৯ বসাতে হবে। তাহলে মনে মনে ধরি একক দশক, অর্থাৎ দশকের জায়গায় ৯, মানে ০। তাহলে দেখো একক দশক, অর্থাৎ দশকের অবস্থানে আমার ৯ বসলো। তারপরে আমরা দেখি, তারপরে আছে দেখো এখানে ১০৫। তাহলে ১০৫, ১০৫ দেখো এখানে একক দশক শতক, অর্থাৎ এককের অবস্থানে কত? ৫। তাহলে এখানে ৫
একক সমান একক। একক ৫, ৫ এককের ঘরে। তারপরে দেখো আছে শূন্য। তাহলে এখানে শূন্য হচ্ছে দশক সমান, অর্থাৎ দশকের অবস্থানে আমার শূন্য বসাতে হবে। তাহলে একক, দশক, তাহলে দশকের জায়গায় শূন্য, এখানে আমার আরেকটি শূন্য। তারপরে দেখো এখানে এক, এক হলো শতক। তাহলে আমার একক, দশক, শতক, তাহলে শতকের জায়গায় কত বসবে? এক, এবং এখানে দুইটা শূন্য। দেখো তাহলে আমার ৫ একক, এককের জায়গায় দেখো ৫। তারপরে আমার শূন্য দশক, দেখো একক দশক অর্থাৎ দশকের অবস্থানে শূন্য। তারপরে এবার এক শতক অর্থাৎ একক দশক শতক অর্থাৎ শতকের অবস্থানে এক, এক হচ্ছে আমার শতক। তারপরে আমাদের আছে তারপরে আছে দেখো এখানে ৩২৮। তাহলে ৩২৮, ৩২৮, তাহলে আমার একক দশক শতক অর্থাৎ এককের অবস্থানে কত? ৮। তাহলে ৮ একক, এককের জায়গায় ৮। তাহলে ২ হচ্ছে আমার দশক। তাহলে একক দশক অর্থাৎ দশকের জায়গায় আমার ২, এককের জায়গায় শূন্য। তারপরে আমার দেখো এই ৩, ৩ হলো শতক। তাহলে আমার একক, দশক, শতক অর্থাৎ শতক কত? ৩, অর্থাৎ শতকের ঘরে আমার ৩, বাকি ক্ষেত্রে আমার শূন্য। তারপরে আমাদের আছে ৬, ৩, ৯, ৬৩৯। দেখো এখানে ৯ কত? ৯ হলো একক, একক। দেখো ৩ কত? একক, পরেরটা হয় দশক। তাহলে ৩ হচ্ছে দশক, ৩ হচ্ছে আমার দশক, অর্থাৎ দশকের ঘরে আমার ৩ বসবে। তাহলে মনে মনে ধরি একক, দশক, অর্থাৎ দশকের জায়গায় আমার ৩ বসবে এবং এককের জায়গায় শূন্য হবে। তারপরে দেখো আমার ৬, এই ৬টা হলো কি? একক, দশক, শতক, অর্থাৎ ৬ হয় আমার, ৬ হচ্ছে আমার হয় শতক। তাহলে আমার শতকের ঘরে বসবে কত? ৬। তাহলে মনে মনে ধরি একক, দশক, শতক, অর্থাৎ শতকের জায়গায় বসবে আমার ৬ এবং এগুলোতে আমার শূন্য। দেখো আমরা এই শূন্যগুলো যদি না দিই তাহলে কিন্তু আমাদের হবে না। কারণ শূন্যগুলো যখন দিব তখনই কেবল শতকের ঘরে আমার ৬ বসবে। যদি আমরা শূন্য না দিই তাহলে আমার সংখ্যাটা শূন্য যদি না দেখো, শূন্য যদি আমরা না দিই তাহলে সংখ্যা শুধু ৬, অর্থাৎ ৬ হবে এককের ঘরে। কিন্তু আমার ৬ কে বসাতে হবে কি? শতকের ঘরে। সেজন্য আমরা একক এবং দশকের ঘরে শূন্য বসাবো। তাহলেই আমার ৬ টি কেবল শতকের ঘরে আসবে। তাহলে দেখো একক, দশক, শতক অর্থাৎ শতকের ঘরে ৬। তারপরে আবার আছে হচ্ছে ৮৪০। ৮৪০, এখানে প্রথমে হয় একক, তারপরে হয় দশক, তারপরে শতক। তাহলে শূন্য কত আমার? একক, অর্থাৎ এককের ঘরে আমার শূন্য। তাহলে একক, প্রথম কার্ডটা একক অর্থাৎ এককের ঘরে আমার শূন্য। তারপরে হচ্ছে ৪, ৪ কত? ৪ হচ্ছে দশক, অর্থাৎ দশকের ঘরে আমার ৪ বসাতে হবে। তাহলে আমরা মনে মনে ধরি একক হয়, তারপরে হয় দশক, অর্থাৎ দশকের জায়গায় আমার কত? ৪, এবং এখানে শূন্য দেব। একক দশক অর্থাৎ দশকের ঘরে বসলো আমার ৪। তারপরে বলো ৮, ৮ হলো কি আমার? শতক, অর্থাৎ শতকের ঘরে আমার ৮ বসাতে হবে। তাহলে আমরা মনে মনে ধরি একক, দশক, শতক, অর্থাৎ শতকের ঘরে বসবে কত আমার? ৮, এবং এইখানে ২টা শূন্য। দেখো ২টা শূন্য দিলেই কেবল আমার শতকের জায়গায় ৮ বসবে। একক, দশক, শতক অর্থাৎ শতকের ঘরে ৮। আবার আমার পরবর্তী সংখ্যা আছে এখানে ৯৫৭। ৯৫৭, একক, দশক, শতক অর্থাৎ ৭ হচ্ছে আমার একক, সমান এককের ঘরে ৭। আবার এবার হচ্ছে ৫, ৫ হচ্ছে দশক, অর্থাৎ দশকের ঘরে আমার বসাতে হবে ৫। তাহলে এককের ঘরে শূন্য, দশকের ঘরে ৫, দেখো একক, দশক, দশকের ঘরে ৫। তারপরে দেখো আমার ৯, ৯ হচ্ছে আমার শতক। তাহলে আমার এককের ঘরে শূন্য, দশকের ঘরে শূন্য, ৯ শতক, অর্থাৎ শতকের ঘরে ৯, একক, দশক, শতক, শতকের ঘরে বসলে আমার হচ্ছে ৯। তারপরে দেখো আমার আছে, তারপরে আছে হচ্ছে ১০০০। তাহলে আমার প্রথমে একক, তারপরে হয় দশক, তারপরে শতক, তারপরে হয় হাজার। তাহলে প্রথম কার্ডটা হচ্ছে আমার শূন্য, একক। তাহলে শূন্য একক সমান হচ্ছে আমার শূন্য একক, এককের পরে শূন্য। তারপরে যে শূন্যটা আছে এই শূন্য আমার কোন ঘরে? শূন্য হচ্ছে আমার দশকের ঘরে। তাহলে এককের ঘরে শূন্য, দশকের ঘরেও কি আমার শূন্য, এই শূন্যটা দশকের ঘরে। তারপরে আবার হচ্ছে শূন্য, তাহলে এই শূন্যটা কি আমার? শতকের ঘরে। তাহলে এই শূন্যটা আমার বসাতে হবে শতকের ঘরে। তাহলে একক, দশক অর্থাৎ শতকের ঘরেও কি আমার শূন্য। তারপরে দেখো এই এক, একটা হচ্ছে আমার কি? হাজার, অর্থাৎ হাজারের ঘরে বসবে আমার কত? তাহলে এককের ঘরে শূন্য হবে, দশকের ঘরে শূন্য, শতকের ঘরে শূন্য, হাজারের ঘরে এক। দেখো একক, দশক, শতক, হাজার, অর্থাৎ হাজারের ঘরে এক।
তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে, বারবার চর্চা করবে। তোমরা এগুলো যত চর্চা করবে ততই তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। তাহলে তোমরা বাসায় এগুলো সবাই প্র্যাকটিস করবে। আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।